সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আর একটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা তাকে ধন্যবাদ দিই, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি এবং নিজেদের হৃদয়কে আমরা তার চরণে সমর্পণ করি। আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি দুটি পদ পাঠ করব। আমি আজকে পাঠ করব যিশাইয়া ভাববাদীর পুস্তক, তার 64 অধ্যায় 8 এবং 9 পদ। কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না। বিনতি করি, দেখো, দৃষ্টি করো, আমরা সকলে তোমার প্রজা। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম, তাই আসুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। এখানে আমরা যে দুটি পদ পাঠ করলাম, এখানে লেখা আছে যে যিশাইয়া ভাববাদী এখানে বলছেন যে হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার। অর্থাৎ কুম্ভকার যখন মৃত্তিকা অর্থাৎ মাটি দিয়ে কোনো কিছু জিনিস বানায়, সে তার মনের মতো করে, তার পছন্দের মতো করে বানায়। তাই যিশাইয়া ভাববাদী এখানে ঈশ্বরকে বলেছেন যে তুমি কুম্ভকার এবং আমরা মাটি, অর্থাৎ তুমি তোমার মনের মতো করে, তুমি তোমার পছন্দ মতো করে আমাদিগকে তুমি তৈরি করো, এভাবে বলেছেন। এবং আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু, অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেককে নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে তিনি সৃষ্টি করেছেন। তাই আমরা আমাদের ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। এবং এখানে আরও বলেছে 9 পদে আমরা দেখি যে হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না। বিনতি করি, দেখো, দৃষ্টি করো, আমরা সকলে তোমার প্রজা। অর্থাৎ যিশাইয়া ভাববাদী বারবার এখানে ঈশ্বরকে মনে করিয়ে দিচ্ছেন যে আমরা তোমার সন্তান, আমরা তোমার সৃষ্টি এবং তুমি আমাদের পিতা। অর্থাৎ আমাদের অপরাধ সকল তুমি মনে রেখো না চিরকাল, আমাদের প্রতি ক্ষুব্ধ হইও না। এবং তুমি আমাদের যেহেতু সৃষ্টিকর্তা, যেহেতু তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তাই আমরা সেই মাটি দিয়ে তুমি আমাদেরকে তোমার মনের মতো করে তৈরি করো। কারণ আমরা অনেক সময় অনেক খারাপ কিছু করে থাকি, আমাদের জীবনকে আমরা নষ্ট করে থাকি। তা সত্ত্বেও প্রভু ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন এবং তিনি তার মনের মতো করে, তার পছন্দ মতো করে তৈরি করেন, যদি আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করি, যদি আমরা সমর্পণ হই। অর্থাৎ মাটি যখন সমর্পিত হয়, তখন তিনি মাটিকে সেইভাবে নিজের মতো করে তৈরি করতে পারেন, নিজের পছন্দের মতো করে বস্তু বানাতে পারেন, নিজের পছন্দ মতো করে হাঁড়ি কলসি তিনি বানাতে পারেন। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে আজকের এই সুন্দর বাক্য দিয়েছেন, সুন্দর কথা দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা তার কাছে প্রার্থনা করব এবং আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করি। আমরা মৃত্তিকার মতো হয়ে যাই, কারণ মৃত্তিকাকে যেভাবে তৈরি করা হয়, সে মৃত্তিকা সেইভাবে পাত্র গঠন করে। আমরাও যেন সেইভাবে ঈশ্বরের কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে আমরা সমর্পণ করে দিই, যাতে তিনি আমাদেরকে সেইভাবে তৈরি করতে পারেন এবং আমরা তার কাছে যাচনা করি যেন তিনি আমাদের অপরাধ সকল মনে রাখেন এবং আমাদের প্রতি বিষণ্ণ বা ক্রুদ্ধ না হয়ে থাকেন। কারণ তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের পিতা যদি ক্রুদ্ধ হয়ে যান, তাহলে আমাদের আর কোথাও সে জায়গা থাকে না মানে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার জন্য। তাই আসুন আমরা আমাদের মহান প্রেমময় পিতার কাছে আমরা আজকের এই সকালে নিজেদেরকে সমর্পণ করি, আমরা তার কাছে প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার এই সুন্দর সৃষ্টিকে দেখার যে সুযোগ পেয়েছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। গত রাত্রিতে তুমি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষিত করেছো প্রভু এবং আমাদের সুনিদ্রার মধ্য দিয়ে আজকের এই সকাল তুমি দেখতে দিয়েছো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই সারাটি দিনের ভার প্রভু আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। তুমি আমাদেরকে
এবং আমার জীবনকে এবং আমার পরিবারের প্রত্যেককে প্রভু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। তোমার সর্বশক্তিমান হাত দিয়ে প্রভু তুমি আমাদিগকে ঘিরে রাখো প্রভু, কারণ প্রভু চতুর্দিকে প্রভু শয়তান আমাদের সাথে সাথে রয়েছে প্রভু। সেই শয়তানের হস্ত থেকে তুমি আমাদিগকে রক্ষা করো প্রভু। প্রভু গো, আজকে তোমার যে সুন্দর বাক্য আমরা পাঠ করলাম প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি বলতে চেয়েছো প্রভু গো যে আমরা মৃত্তিকা, তুমি কুম্ভকার, অর্থাৎ প্রভু তুমি তোমার হস্তে আমরা তৈরি, তোমার হস্তে আমরা গঠিত হয়েছি প্রভু। সেই মৃত্তিকার মতো আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তুমি আমাদেরকে তোমার মনের মতো করে তুমি হাঁড়ি কলসি তুমি বানাও প্রভু। তুমি তোমার মনের মতো, পছন্দের মতো তুমি আমাদেরকে তৈরি করো প্রভু। কারণ আমরা যখন তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পিত করি প্রভু, তখন তুমি আমাদিগকে পরিচালনা করো প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে সমর্পণ করি প্রভু তোমার হস্তে প্রভু, এবং আমার খ্রিস্টীয় প্রত্যেক ভাই বোনকেও প্রভু তোমার চরণে সমর্পিত করি প্রভু। তুমি প্রত্যেকের জীবনকে প্রভু নিজের হাতে তৈরি করো, নিজের মতো করে গঠন করো প্রভু। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, তুমি দয়া করো এবং রক্ষা করো। আমাদের অপরাধ সকল তুমি মনে রাখিও না প্রভু, আমাদের প্রতি ক্রুদ্ধ থাকো না প্রভু। চিরকাল তুমি আমাদের অপরাধ মনে রেখো না প্রভু, কারণ আমরা জন্মেই পাপী ছিলাম। আমরা প্রতিনিয়ত পাপ করি, প্রতিনিয়ত অপরাধ করি, প্রতিনিয়ত তোমার বিরুদ্ধাচরণ করি প্রভু। কিন্তু প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু, এবং আরেকটি বার প্রভু সুযোগ করে দাও প্রভু। আরেকটি বার তোমার মনের মতো আমাদিগকে তৈরি করে নাও প্রভু। আমরা তোমার কাছে সম্পূর্ণরূপে নিজেদেরকে সমর্পিত করি প্রভু। আজকের এই সকালে প্রভু গো, আজকের থেকে প্রভু আমরা যেন প্রভু তোমার সেই নতুন তৈরি বস্তুর মতো প্রভু আমরা যেন জীবনযাপন করি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু দয়াময়, তোমার কাছে আমি নিজেকে আরেকটি বার সম্পূর্ণরূপে সমর্পণ করি প্রভু। তুমি আমার জীবন দ্বারা অপরাধ সকল মার্জনা করো প্রভু। আমার পরিবারের জীবন থেকেও প্রভু সমস্ত অপরাধ মার্জনা করো প্রভু। এবং প্রভু তোমার নতুন করে তুমি আমাদিগকে তৈরি করো, আমরা যাতে নতুনভাবে জীবনযাপন করতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আজকে সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি সুরক্ষা করো। আমাদের কার্যক্ষেত্র, আমাদের প্রত্যেকটি জায়গায় প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো। আমাদের কথাবার্তাতে, আমাদের চালচলনে, আমরা যাদের সাথে আজকে কথা বলবো, যাদের সাথে আমাদের সংযোগ হবে প্রভু, প্রত্যেকের সাথে প্রভু তুমি সুন্দরভাবে থাকতে তুমি সাহায্য করো, এবং প্রত্যেকে আমাদের জীবন দ্বারা প্রভু তোমার মহিমা হোক প্রভু। কারণ প্রভু তুমি আমাদের জীবনে প্রভু আছো প্রভু, এবং তুমি আমাদিগকে তৈরি করেছো। তুমি বলেছো প্রভু তোমার আমাদের দ্বারা তোমার নামকে আমরা উচ্চীকৃত করব প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সকালে আরেকটি বার প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, আমাদের জীবনকে প্রভু তুমি সুন্দর করো প্রভু, এবং আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমাদের যত সমস্যা রয়েছে, প্রত্যেকের পরিবারে যে সমস্যাগুলো রয়েছে প্রভু তুমি দূর করো। আজকের পর থেকে প্রভু আর কোনো সমস্যা থাকবে না, কারণ তুমি আমাদের অপরাধ সকল মনে রাখবে না প্রভু। আমাদের উপর তুমি বিষম হবে না, ক্রুদ্ধ হবে না প্রভু। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের প্রতি দৃষ্টি করো প্রভু, এবং আমাদিগকে তুমি রক্ষা করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। সারাটি দিনের ভার আরেকটি বার তোমার হস্তে রাখি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদিগকে চালিত করো প্রভু। ধন্যবাদ, মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। ঈশ্বর প্রত্যেককে আপনাদের আশীর্বাদ করুন। জয় যীশু।